দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়ব উচ্চতর গণিত অনুশীলনী 3.1। এগুলো জ্যামিতির অনুশীলনী। তা আসুন আমরা সুন্দরভাবে জ্যামিতি শিখি। এখানে আমাদের 1 নাম্বার যে প্রশ্নটা, আমি আপনাদের 3টে জ্যামিতি ভালোভাবে বুঝাবো সেই চিন্তা করেছি। যে এবিসি ত্রিভুজ এবিসি এর কোণ বি 60 ডিগ্রি, প্রমাণ করো যে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি ইন্টু বিসি। শিক্ষার্থী বন্ধু, আগে আমাকে তাহলে ওই রকম একটা ত্রিভুজ আঁকতে হবে। এবিসি, এটা বলছে 60 ডিগ্রি হলে কোণ বি 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা, আমাদের এখানে প্রমাণ করতে হবে এটা। শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে আগে ছবি দিব, ছবির পরে বিশেষ নির্বাচন। এখানে যে জিনিসটা খেয়াল করবেন, যদি কোনো জ্যামিতিক প্রশ্নের ভিতরেই এবিসি এরকম বলা থাকে, পিকিউআর এরকম বলা থাকে, তখন এর পূর্বে শুধু দেওয়া আছে লিখলেই বিশেষ নির্বাচন, আর কিছু না। যা আছে দেওয়া আছে লিখবেন। দেওয়া আছে, তাহলে শুরুতে একটা চিত্র দিয়ে দিবেন, তারপর লিখবেন দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 60 ডিগ্রি হলে প্রমাণ করো যে, আপনি লিখবেন প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইন্টু বিসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধু, যখন কোনো জায়গায় এবি স্কয়ার বিসি স্কয়ার দেখবেন, তখন আপনি ভাববেন যে এখানে মনে হয় পিথাগোরাসের একটা ব্যাপার আছে। কারণ ক্লাস 8-এ আপনারা শিখেছেন পিথাগোরাসের সূত্র, উপপাদ্য, যে অতিভুজের উপর স্কয়ার অপর দুই বাহুর স্কয়ার সমষ্টির সমান। কখন? সমকোণী ত্রিভুজের বেলায়। শিক্ষার্থী বন্ধু, এখানে আপনাকে একটা লম্ব টানতে হবে। আপনি একটা লম্ব টেনে দিবেন। এডি লম্ব টানি, তাহলে আমরা লিখব অঙ্কন অল্প কথা লিখলে হবে, বিসি লম্ব, এই চিহ্ন দিয়ে লেখা যায় এডি আঁকি, বাস। আর কেউ যদি বলে যে স্যার আমি একটু বেশি করে লিখবো, লিখতে পারেন এ বিন্দু থেকে বিসি রেখাংশের উপর এডি লম্ব আঁকি। আর যদি সংক্ষেপে লিখতে চান এটা লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এবার আমি প্রমাণের দিকে যাব। তো শিক্ষার্থী বন্ধু, আমি একটু তাকিয়ে দেখছি যে এসি স্কয়ার এটা কি জিনিস। এটা অবশ্যই একটা অতিভুজ, কোন ত্রিভুজের? ত্রিভুজ এবিসি। তা আমরা এরকম কিছু কৌশল করব যে ত্রিভুজ আমরা নিব, কোনটা নিলে আমাদের সুবিধা, আমরা সেই কাজগুলো করব। এই পাশ থেকেও নেওয়া যেতে পারে, ওই পাশ থেকেও নেওয়া যেতে পারে। তো ধরুন আমরা এসি স্কয়ার আনার চেষ্টা করছি। ত্রিভুজ এ ডি সি এ, যেহেতু এটা সমকোণ, কোণ এডিসি সমান এক সমকোণ এবং এসি উহার অতিভুজ। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, অতিভুজের উপর স্কয়ার, এই দুই বাহুর স্কয়ারের সমষ্টির সমান। থাক, আমরা এখন ওই প্রমাণের দিকে তাকিয়ে দেখছি যে আমাদের দরকার ওইগুলো আস্তে আস্তে আসবে। এখন শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে যেটা পেলাম সেটা আপাতত রেখে দিলাম।
তারপরে আমরা কিছু মান টান পেলে সেগুলো বসায় দিব, অসুবিধার কিছু নেই। আচ্ছা, এখানে আরেকটা কাজও আমরা করতে পারি। সেই কাজটা হচ্ছে যে এই যে সিডি, এই জায়গায় আমি একটা কাজ করতে পারি। সেই কাজটা হচ্ছে এডি আছে আপাতত থাকুক, সিডি কে ইচ্ছা করলে আমি লিখতে পারি বিসি মাইনাস বিডি। যেহেতু সিডি সমান বিসি মাইনাস বিডি, সিডি বিসি থেকে বিডি বাদ। এবার আমরা কি পাচ্ছি, এডি স্কয়ার, আর এখানে কি হচ্ছে বিসি স্কয়ার মাইনাস 2bc, 2ab ইন্টু বি স্কয়ার আমরা পড়ি না, সেটাই, প্লাস বিডি স্কয়ার। শিক্ষার্থী বন্ধু, আমরা এটাকে ইচ্ছা করলে আপাতত 1 নং দিয়ে রেখে দিই, 1 নং সমীকরণ রেখে দিই। এখন আমাদের কি কাজ জানেন, যে আমার এডিবিডির দরকার নেই, আমাকে তুমি এবি এনে দাও। তখন শিক্ষার্থী বন্ধু আমি পাশে যে আরেকটি সমকোণী ত্রিভুজ সেটা নিয়ে কাজ করব। ত্রিভুজ এ বি ডি এ, কোণ এডিবি সমান এক সমকোণ এবি উহার অতিভুজ সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধু আমরা যেটা পেলাম এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, সেই মানটা এখন আমরা এই যে এখানে বসিয়ে দিব। দুই নং হতে প্রাপ্ত মান একে বসিয়ে, তো শিক্ষার্থী বন্ধু আমাদের এক যেটা আছে এসি স্কয়ার, আর এই যে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, সেই জায়গাটা আমার কে নিয়ে নেবে বলেন তো, এবি স্কয়ার নিয়ে নেবে। আমরা বসিয়ে দিলাম এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু বিডি। এখন প্রমাণের দিকে তাকিয়ে দেখছি যে এখনো আসেনি, অনেক দূর পর্যন্ত আসছে, এই জায়গায় একটু প্রবলেম আছে। তখন আমার মনে হচ্ছে আচ্ছা আমি তো 60 ডিগ্রি কাজে লাগাইনি। তো শিক্ষার্থী বন্ধু আমরা এখানে একটা সূত্র জানি, ত্রিভুজ এ বি ডি এ cos কোণ এবিডি, cos থিটা হচ্ছে ভূমিভাগ অতিভুজ। আমরা বাচ্চাদের মনে রাখার জন্য বলি কবরে ভূত আছে, তার মানে cos থিটা সমান ভূমিভাগ অতিভুজ। তো ভূমি বলতে কোনটা, বিডি, আর অতিভুজ বলতে কোনটা, এবি। শিক্ষার্থী বন্ধু এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরে ফেলি। 3। এখন দেখুন আমরা এখন মানগুলো বসানোর চেষ্টা করছি। এটা হচ্ছে cos 60 ডিগ্রি, তাহলে বিডি বাই এবি বা cos 60 হচ্ছে হাফ বিডি বাই এবি। সুতরাং এবি ইকুয়াল 2bd। তাহলে এবি ইকুয়াল টু 2bd। শিক্ষার্থী বন্ধু দেখুন এই যে এই জায়গাতে বসায় দিব, তাহলে 2bd এর স্থলে এবি বসাবো।
তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে 2BD এর স্থলে AB বসিয়ে পাই, তখন আমরা প্রমাণটা পেয়ে যাব। তিন নং এ 2BD এ সমান 2BD সমান AB বসিয়ে পাই কি পাই, AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস যেটা চেয়েছে AB ইস টু BC, প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধু দেখুন, আমরা এটা কিন্তু প্রমাণ করে ফেললাম, তেমন কিছু কঠিন না, একটু মনোযোগ দিতে হবে। এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা পরবর্তীতে যাচ্ছি, সেটা একই ধরনের কিছুটা, AC স্কয়ার AB স্কয়ার প্লাস BC স্কয়ার, এখানে প্লাস আছে যার ফলে এখানে অ্যাঙ্গেল 120 ডিগ্রি। তো দেখি আমরা এটা কিভাবে করতে পারি। শিক্ষার্থী বন্ধু এবারের যে অ্যাঙ্গেলটা B 120 ডিগ্রি, তো আপনারা ইচ্ছে করলে এই অ্যাঙ্গেলগুলো চাঁদা দিয়ে মেপেও নিতে পারেন, আবার কাঁটা দিয়েও 120 আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। 120 অরিজিনাল 120 হলে শিক্ষকরা বেশি খুশি হবেন। তো শিক্ষার্থী বন্ধু এখানে ত্রিভুজ ABC কোণ B 120, সেই জন্য আমাকে এরকম করতে হলো, এটা 120 ডিগ্রি। তো ঠিক আছে, এরপরে বলছে প্রমাণ করতে হবে যে, তাহলে আমরা আগের মতোই যাব, কোনো অসুবিধা নেই, লিখবো বিশেষ নির্বাচন আগের মতোই, কোনো রকমের সমস্যা নেই। বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ ABC এর কোণ B সমান 120 ডিগ্রি হলে প্রমাণ করতে হবে যে AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AB ইন্টু BC। তো শিক্ষার্থী বন্ধু এবার অঙ্কনটা এরকম, অঙ্কন CB এর বর্ধিতাংশের উপর AD লম্ব আঁকি। তো শিক্ষার্থী বন্ধু আমাদের লম্ব আঁকার কাজ আমরা কিন্তু শেষ করেই ফেললাম, অসুবিধা নাই। এখন আমরা প্রমাণের দিকে যাব আস্তে আস্তে, অসুবিধা নেই। প্রমাণ ত্রিভুজ ACDA কোণ ADC সমান 90 ডিগ্রি বা 100 কোণ যেটাই বলে, AC উহালো ত্রিভুজ। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে AC স্কয়ার ইকুয়াল AD স্কয়ার প্লাস DC স্কয়ার লিখতে পারেন, অসুবিধা নেই, বা CD স্কয়ার লেখেন, অসুবিধা নেই।
সিডি স্কয়ার, এটুকু আমরা সবাই জানি, অসুবিধার কিছু নেই। এরপরে শিক্ষার্থী বন্ধু এই যে সিডি, এটাকে একটু লেখার আছে আমাদের সুযোগ, ডিবি প্লাস বিসি, তা আমরা একটু বিডি প্লাস বিসি লিখি আর কি। কারণ আমরা লেখার সময় একটা খেয়াল করি কি, বেশিরভাগ ক্ষেত্রে যে ডিবি বলা যাবে, কিন্তু আমি তো আগে বি শিখি তারপরে ডি, এ বি সি ডি, সেই কারণে। শিক্ষার্থী বন্ধু আমরা একটু খেয়াল করি, এডি স্কোয়ার, আর এখানে যখন আমরা স্কোয়ার করব বি প্লাস বিডি স্কোয়ার প্লাস 2 বিডি ইন্টু বিসি, যে 2ab যেটাকে বলি আমরা, তারপর বি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধু আমরা এই পর্যন্ত এটাকে রেখে দিতে পারি, যে এটা একটা সমীকরণে আমরা দাঁড় করে 2bc, আচ্ছা আমরা এটা এইভাবে রেখে দিতে পারি ইচ্ছে করলে। আবার থাকো, পরবর্তীতে আরো কাজ করি আমরা। আচ্ছা, এবার আমাদের আরেকটি ত্রিভুজ আছে, সেটার নাম হচ্ছে এডিবি, এটাও সমকোণী। আবার ত্রিভুজ এবিডি এ কোণ এডিবি সমান এক সমকোণ এবি উহার ত্রিভুজ সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধু আমরা এই যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, যেটা এই জায়গাতে বসাই দিব, তাহলে আমরা লিখব 2 হইতে প্রাপ্ত মান একে বসিয়ে, এটার মতোই ব্যাপার তো দেখছি। তো এখানে তাহলে কি হবে, এডি আর বিডি স্কোয়ারের জায়গায় কি আসবে, এবি স্কোয়ার, হ্যাঁ ঠিকই আছে, প্লাস বিসি স্কোয়ার প্লাস এখানে মাইনাস আর প্লাস, এই জায়গায় প্লাস আসবে। তো শিক্ষার্থী বন্ধু আমরা দেখলাম একই জিনিসই আসলো, আমরা ওই জায়গায় প্লাস পেলাম। আর আরেকটি কথা বলা দরকার, যেখানে এ বি সি এই কোণটা 120 ডিগ্রি, তাহলে এখানে আমরা একটু কাজ করে নিই, ওই এবিডি তখন 60 ডিগ্রি হবে। এখান থেকেও করা যাবে, এখানে কোণ এ বি সি সমান 120 ডিগ্রি, সুতরাং কোণ এ বিডি সমান কি হবে বাবা, 180, মানে একটা সরল কোণ তো 180, 180 থেকে 120 বাদ দিলে 60 ডিগ্রি। ত্রিভুজ এবিডি এ cos কোণ এবিডি, মানে এটা 60 ডিগ্রি হবে, এবিডি এই পারেরটা, এটা 60 ডিগ্রি হবে। তো আমাদের কি এবার, এটা যদি কোণ হয় cos থিটা কি ভূমিভাগ অতিভুজ, তাহলে বিডি বাই এবি, হ্যাঁ এটাও ঠিক আছে, বিডি বাই এবি এটাও ঠিক আছে। এরপর এখান থেকে এবি ইকুয়াল টু 2বিডি, বাস। এখন আমরা এবি ইকুয়াল টু 2বিডি, মানে 2বিডি এর স্থলে এবি বসাবো, তাহলে আমাদের প্রমাণ চলে যাবে। না আগেরটার সাথে পরেরটার মিল আছে। তিন নং সমীকরণে টু বিডি সমান এবি বসিয়ে
এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এবি ইন্টু বিসি, প্রমাণিত। শিক্ষার্থী বন্ধু, আমাদের 2 নম্বর প্রমাণটাও হয়ে গেল। এবার আমরা 3-এর দিকে ধাবিত হব। আমরা এবার 3-এর দিকে চলে যাব। আসুন আমরা 3 নাম্বারটা করে ফেলি, কোনো সমস্যা নাই, একটু ভালো করে দেখলেই হবে। 3-এ চলে যাই। সবই পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে আমরা করতে পারছি। শিক্ষার্থী বন্ধু, এবার আমাদের বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ সি 90 ডিগ্রি, 3 নাম্বার। কোণ সি 90 ডিগ্রি, তার মানে আমরা এটাকে সি নিতেই হবে। এবার এটা নিলাম শীর্ষ এ, এরকম ত্রিভুজ, এটা এবিসি বলা যাবে, ত্রিভুজ যে কোনো দিক থেকে বলা যায়, কোনো সমস্যা নেই। শিক্ষার্থী বন্ধু, আমরা কাজ শুরু করে দিই। এখানে কি কি বলেছে সেটা দেখি একটু। হ্যাঁ, বিশেষ নির্বাচন, দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ সি সমান 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু ডি, মধ্যবিন্দু ডি। এরপরে প্রমাণ করতে হবে যে বলেছে। তো শিক্ষার্থী বন্ধু, মধ্যবিন্দু বলেছে, অথচ প্রমাণ করতে হবে এডি স্কয়ারের ব্যাপারটা আছে। তো আমি তো এডি যোগ না করলে এডি স্কয়ার আসবে না, ওরা তো বলছে ডি মধ্যবিন্দু। তো এই ধরনের যোগ যেটা সারা প্রমাণের এই ভাষাটা, এই কথাটা আসবেই না, সেই যোগগুলো আমরা বিশেষ নির্বাচনে করব। এ কমা ডি যোগ করি, এবার আমরা প্রমাণে যাচ্ছি। প্রমাণ, তো শিক্ষার্থী বন্ধু, প্রমাণের সময় আমাকে ত্রিভুজ চয়েস করতে হবে। যে ত্রিভুজ এবিসি এ, কারণ আমাকে তো এবি স্কয়ার আনতে হবে, তখন এবিসি ত্রিভুজ এ বি সি এ, তাহলে কোন কোনটা সমকোণ? কোণ এ সি বি ইকুয়াল টু 1 সমকোণ বা 90 ডিগ্রি, যেটাই বলুক, আমরা এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আর অবশ্যই এবি হলো ত্রিভুজ। আচ্ছা, এখানে প্রমাণ করতে হবে, যেটা দেখি না, প্রমাণ করতে হবে যে কি এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস 3বিডি স্কয়ার। তো এবি হলো ত্রিভুজ, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস সিবি স্কয়ার বা বিসি স্কয়ার, যাই হোক অসুবিধা নেই, বিসি স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধু, এখানে একটু ব্যাপার আছে। এসি স্কয়ারকে যদি আমরা ভাগ করতে পারছি না, এসি স্কয়ার একা, কিন্তু বিসি কে ইচ্ছা করলাম লিখতে পারবো সিডি প্লাস বিডি। হ্যাঁ, পারবো, সিডি প্লাস বিডি বা বিডি প্লাস সিডি, দুটোই চলে। তাহলে বিডি প্লাস সিডি লিখি, যেহেতু বি আমরা আগে পড়ি না, এ বি সি, বিডি প্লাস সিডি, বিসি হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধু, আমরা কি লিখতে পারবো? এসি স্কয়ার প্লাস
বিডি স্কোয়ার প্লাস 2BD ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধু, প্রমাণের দিকে একটু তাকানোর দরকার আছে যে আমাদের যা যা দরকার সেগুলো আনতে হবে। তো এখানে এডি স্কোয়ারের ব্যাপার আছে। হ্যাঁ, আমরা এডি স্কোয়ার আনার অবশ্যই চেষ্টা করব, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এটাকে ধরুন এটাই 1 নাম্বার সমীকরণে রাখি আপাতত, তারপরে কাজ করি। থাক 1 নাম্বার সমীকরণ থাক। ত্রিভুজ এডিসিএ, এডি স্কোয়ার চলে আসবে। হ্যাঁ, ত্রিভুজ এডিসিএ আমরা এই কথাগুলো আবারও লিখবো। তো বারবার যে আমাকে লিখে দিতে হবে তা না। এই যে 3টা লাইন, আপনি কোন সমকোণ, কে অতিভুজ, পিথাগোরাসের উপপাদ্য, এই কথাগুলো এখানে লিখে দিবেন। আপনি বারবার লিখতে পারেন, কিন্তু আমি বারবার লিখলে আপনার সময় ব্যয় হবে। আচ্ছা, এডিসিএ আমরা এখন লিখতে পারবো এডি স্কোয়ার ইকুয়াল, মানে পিথাগোরাস সূত্র যখন ফেলাবেন তখন কোন কোন সমকোণ, কে অতিভুজ এবং পিথাগোরাস উপপাদ্য অনুসারে কথাগুলো লেখা উচিত। না লিখলে যে হবে না তা না, যে আমরা তো একবার লিখছি, পরের বার অনুরূপভাবে লেখা যেতে পারে। তারপরে আপনারা লিখে দিলে ভালো, তখন আপনি ফুল নাম্বার পেতেও কারো কোনো বাধা থাকবে না, যে বাচ্চাটার নাম্বার কাটার কোনো সুযোগ নেই, তখনই তারা 100-র মধ্যে 100 পায়। এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধু, তাহলে আমি এই দুটো জায়গায় আমি ইচ্ছা করলে এডি স্কোয়ার বসাতে পারবো। একে বসিয়ে তো আমরা এবি স্কোয়ার সমান কি লিখতে পারবো? এসি স্কোয়ার সিডি স্কোয়ার মিলে এডি স্কোয়ার হবে। সিডি এটাকে ধরে 2 নম্বর ধরে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে যে কাজটি করা দরকার, যে আমার তো এডি আসছে, এখন বিডি স্কোয়ার 3টা আসছে, তো কিভাবে সম্ভব? তো আপনাদের একটা কথা বলা হয়নি, এখনো বলবো, যে মধ্যমা ওর কাজ কি, যে বাহুর উপরে পড়বে সেই বাহুকে সমান 2 ভাগে ভাগ করে দেয়। তাহলে আমরা বলবো এডি মধ্যমা বিধায় ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা বিধায় বিডি সমান সিডি, বিডি আর সিডি সমান, সিডি 3-এ বসিয়ে। তাহলে বিডি সমান সিডি বসাবো, মানে সিডি সমান বিডি। তাহলে আমরা যেহেতু বিডি আনতে হবে, সিডি বলে কিছু রাখবো না। এবি স্কোয়ার, এডি স্কোয়ার প্রমাণের দরকার আছে, বিডি স্কোয়ারও দরকার আছে, সরি বিডি স্কোয়ার। আর এখানে যেটা 2BD ইন্টু সিডি, শিক্ষার্থী বন্ধু সিডির জায়গায় বিডিও লেখা যাবে, এই যে সমান যেহেতু। টু বিডি স্কোয়ার আর একটা বিডি স্কোয়ার, 3BD স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এই 3টি জ্যামিতি সুন্দরভাবে করে দিলাম। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা আরও ভালো কিছু পাবার জন্য আমাদের সাথেই থাকবেন। যারা আমাদের চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন, আর এই ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবেন, কারণ এগুলো অনেক বাচ্চারই প্রয়োজন। কারণ স্কুলও বন্ধ, কোচিংও বন্ধ, বাচ্চারা ঘরে থেকে পড়াশোনা পাচ্ছে না, তাই আপনারা এই ক্লাসগুলো যতটা সম্ভব শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।